পাওলো কোয়েলো রচিত দ্য অ্যালকেমিস্ট একটি কাল্পনিক গভীর দার্শনিক উপন্যাস যা পাঠকদের জীবনের উদ্দেশ্য, স্বপ্ন, আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটি 1988 সালে প্রথম প্রকাশিত হয় এবং বিশ্বের অন্যতম সেরা বিক্রিত বইগুলোর মধ্যে একটি হিসেবে স্বীকৃত। বইটি মূলত বার্তা হলো, আপনার স্বপ্নের পেছনে যদি আপনি যেতে পারেন তাহলে পৃথিবী আপনাকে আপনার পথ অনুসরণ করতে সাহায্য করবে। বইটি জীবনে উদ্দেশ্য অনুসরণ করার ক্ষেত্রে বিশ্বাস এবং আত্মবিশ্বাসের গুরুত্বকে তুলে ধরে এবং একটি সহজ অথচ শক্তিশালী কাহিনীর মাধ্যমে পাঠকদের আত্ম উন্নতির পথে প্রেরণা দেয়। গল্পের প্রধান চরিত্র সান্তিয়াগো, একজন সাধারণ মেষপালক যিনি আন্দালুসিয়ার একটি ছোট্ট গ্রামে বাস করেন। সান্তিয়াগো একদিন একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে তাকে মিশরের পিরামিডের কাছে একটি গুপ্ত খাজানা খুঁজে পাওয়ার কথা বলা হয়। তার এই স্বপ্নের পেছনে গভীর একটা টান অনুভব করে সান্তিয়াগো এবং সে সিদ্ধান্ত নেয় যে সে খাজানা অনুসন্ধানে বের হবে। তবে সান্তিয়াগো জানে না যে সে কিভাবে, কোথায় এবং কখন এই খাজানা পাবে, কিন্তু তার অন্তরের সংকল্প তাকে সাহস দেয়। তবে সান্তিয়াগোর পথ সহজ ছিল না। প্রথমে সে তার গ্রামের পুরোহিত মেলচিসদের সাথে সাক্ষাৎ করে, যিনি তাকে ব্যক্তিগত মহম্মদ বা পার্সোনাল লিজেন্ড অনুসরণ করার পরামর্শ দেন। মেলচিসদের সান্তিয়াগোকে শেখায় যে তার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য সবকিছুই প্রস্তুত রয়েছে যদি সে বিশ্বাস এবং সাহস নিয়ে এগিয়ে যায়। সান্তিয়াগো তৎক্ষণাৎ তার মেষপালক জীবন ছেড়ে দিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সান্তিয়াগো প্রথমে একটি ব্যবসায়ী এবং পরে একটি নাবিক এবং শেষে একটি অ্যালকেমিস্টের সাথে পরিচিত হয়। একের পর এক তার যাত্রা তাকে বিভিন্ন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা তাকে জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা শিখিয়ে যায়। প্রথমে সান্তিয়াগো জানে না যে এই সমস্ত মানুষ তাকে কিভাবে সাহায্য করতে পারবে, কিন্তু প্রতিটি নতুন ব্যক্তির সঙ্গে তার দেখা তাকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে। প্রথমে সে একটি ব্যবসায়ীর সাথে দেখে, যিনি তাকে দেখেন যে জীবন কখনো কখনো যেমন আমরা ভাবি তেমন হয় না, আমাদেরকে কখনো কখনো আশ্চর্যজনকভাবে নতুন কিছু শিখতে হয়। সান্তিয়াগো এই ব্যবসায়ীর কাছ থেকে শেখে যে সত্যিকার অর্থে কোনো খাজানা কেবল বাহ্যিক সম্পদ নয়, বরং এটি অন্তরের শান্তি এবং আত্মবিশ্বাস নিহিত। এরপর সান্তিয়াগো অ্যালকেমিস্টের সঙ্গে দেখা করে। অ্যালকেমিস্ট তার জীবনে একটি গভীর পরিবর্তন নিয়ে আসে। সে সান্তিয়াগোকে শেখায় জীবন আপনার সামনে অজানা পথ খুলে দেয়, কিন্তু যদি আপনি বিশ্বাস করেন তবে পথটি সহজ হয়ে ওঠে। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে তার জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করে এবং তাকে আরও সাহসী করে তোলে। অ্যালকেমিস্টের মতে জীবনের মূল খাজানা কোনো বাহ্যিক বস্তু নয় এবং নিজের সত্যিকার লক্ষ্যের প্রতি পূর্ণ নিবেদন। এভাবে সান্তিয়াগো জীবনভর নানা অভিজ্ঞতা, সংগ্রাম আর আত্ম অনুসন্ধান দ্বারা জ্ঞান অর্জন করতে থাকে। একসময় সে উপলব্ধি করে যে খাজানা শুধু সোনালী সম্পদে নয়, বরং জীবনের অভ্যন্তরীণ আনন্দে এবং নিজের উদ্দেশ্য পূরণের মধ্যেই লুকিয়ে থাকে। দ্য অ্যালকেমিস্ট বইটি নানা স্তরে জীবনযাত্রার পাঠ দেয়, যার মধ্যে কিছু প্রধান থিম এবং বার্তা রয়েছে। প্রথমত, ব্যক্তিগত মহম্মদ বা পার্সোনাল লিজেন্ড। এই বইটির প্রধান থিম হলো ব্যক্তিগত মহম্মদ বা পার্সোনাল লিজেন্ড, যা প্রতিটি মানুষের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। বইটি আমাদের শেখায় যে আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাই এবং সে উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই, তবে প্রকৃতপক্ষে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জন করতে পারব। সান্তিয়াগো তার ব্যক্তিগত মহম্মদ খুঁজে বের করার জন্য আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্প নিয়ে বের হয়ে পড়ে। এই থিমটি সবার জন্য প্রাসঙ্গিক, কারণ জীবনের মধ্যে প্রত্যেকেরই একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে, যেটি খুঁজে পেলে জীবনের সত্যিকার সুখ নিয়ে আসে। দ্বিতীয়ত, স্বপ্ন এবং বিশ্বাস। এই বইটি আমাদের শেখায় যে স্বপ্ন এবং বিশ্বাস জীবনের দুটি অমূল্য শক্তি। সান্তিয়াগো তার স্বপ্নের পেছনে ছুটে যায় এবং সে বিশ্বাস করে যে এই স্বপ্নের মধ্যে তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য নিহিত। সান্তিয়াগো যেভাবে তার স্বপ্নের পেছনে আস্থাশীল এবং বিশ্বাসী থাকে, সে একইভাবে পৃথিবীকে বিশ্বাস করে যে পৃথিবী কি তার লক্ষ্য পূরণে সাহায্য করবে। বইটি জোর দেয় যে যখন আপনি আপনার সত্যিকারের স্বপ্নের পেছনে চলতে শুরু করেন, তখন পৃথিবীও আপনাকে সহায়তা করবে। তৃতীয়ত, জীবনের শিক্ষা এবং আত্মপরিচয়। সান্তিয়াগো তার যাত্রার মাধ্যমে এক নতুন জীবনবোধ এবং আত্মপরিচয় আবিষ্কার করে। সে বুঝতে পারে জীবনে যা কিছু ঘটে তা কিছু না কিছু শিক্ষা দেয়।
বইটি আমাদের শেখায় যে যদি আমরা জীবনের প্রতিটি মুহূর্ত এবং অভিজ্ঞতাকে ভালোভাবে দেখি, তাহলে আমরা নিজেদের উন্নতি করতে পারি এবং নতুন কিছু শিখতেও পারি। সত্যিকার শিক্ষা আসে জীবনে গ্রহণ করার মাধ্যমে, এবং এই উপলব্ধি জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। চতুর্থত, আত্মবিশ্বাস এবং সাহস। সান্তিয়াগো যখন নানা প্রতিকূলতার মুখোমুখি হয়, তখন তার সাহস এবং আত্মবিশ্বাস তাকে এগিয়ে যেতে সাহায্য করে। বইটি বলে যে জীবনে যখন বাধা আসে, তখন সাহস এবং বিশ্বাসের মাধ্যমে আমরা সেই বাধাগুলো কাটিয়ে উঠতে পারি। অ্যালকেমিস্টও সান্তিয়াগোকে শেখায় যে মানুষ তার স্বপ্নের পেছনে যেতে গেলে প্রথমে সাহস এবং আত্মবিশ্বাসের শক্তি অর্জন করতে হবে। পঞ্চমত, জীবনের পরিবর্তনশীলতা। বইটি আমাদের জানায় জীবনের প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তনের মাধ্যমে আমাদের আত্মপরিচয় এবং বিশ্বাসের শক্তি আরও দৃঢ় হয়। এই পরিবর্তনকে গ্রহণ করতে হবে, এবং যেভাবে সান্তিয়াগো তার যাত্রার মাঝে একের পর এক পরিবর্তনকে গ্রহণ করেছে, আমরাও সেই পথে এগিয়ে যেতে পারি। জীবনের যাত্রায় নানা চ্যালেঞ্জ আসবে, কিন্তু জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক হয়, তবে সেই পরিবর্তনই আমাদের শক্তিশালিত করে তুলবে। দ্য অ্যালকেমিস্ট শুধুমাত্র একটি কল্পকাহিনী নয়, এটি পাঠকদের জন্য একটি জীবন দর্শন। এই বইটি আমাদেরকে জীবনের উদ্দেশ্য খুঁজতে, বিশ্বাস এগিয়ে যেতে এবং নিজের লক্ষ্য পূরণের পথে অবিচল থাকতে সাহায্য করে। বইটির গভীর বার্তা এবং প্রেরণা পাঠককে তার নিজের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেখতে সাহায্য করে, এবং তারা তাদের আত্মবিশ্বাস এবং স্বপ্ন অনুসরণের পথে সাহসী করে তোলে। দ্য অ্যালকেমিস্ট একটি অনুপ্রেরণামূলক বই, যা জীবনের প্রতি পাঠকদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কোয়েলা তার এই বইতে জেনেটিক ও দার্শনিক দর্শন মিলিয়ে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন, যা প্রতিটি পাঠককে তার নিজের জীবন এবং স্বপ্নের প্রতি আরও সচেতন এবং বিশ্বাসী হতে সাহায্য করবে। এই বইটির শক্তিশালী বার্তা আমাদের শেখায় স্বপ্নের পেছনে যাওয়ার পথে কখনো হাল ছেড়ে না দিতে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তা লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদের সাথেই থাকবেন।